ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা হামাসের পর এবারে লেবাননের শক্তিশালী সংগঠন হেজবুল্লাহর বিরুদ্ধে তৎপর ইসরায়েলি বাহিনী। এমনটাই জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর এই বক্তব্যের পর হেজবুল্লাহ ইসরায়েল সম্ভাব্য সংঘাত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির সাবেক মেজর জেনারেল। কেন এমন মন্তব্য করলেন তিনি, জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। লেবাননের শক্তিশালী সংগঠন হেজবুল্লাহর উপর আক্রমণ ইসরায়েলের জন্য আত্মহত্যার শামিল বলে মন্তব্য করেছেন দেশটির মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আইজ্যাক ব্রিক। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ পত্রিকায় লেখা এক কলামে এই মন্তব্য করেন সাবেক এই সেনা কর্মকর্তা। হেজবুল্লাহর বিরুদ্ধে আত্মঘাতী মিশন সম্পর্কে আইজ্যাক ব্রিক লিখেছেন, সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হেজবুল্লাহ বাহিনী বসতিগুলো গুড়িয়ে দিচ্ছে, লোকজন সরে যাচ্ছে, হাজার হাজার একর জমি পুড়ে যাচ্ছে। গাজায় যে চিত্র দেখা গেছে সেটা আজ ইসরায়েলের উত্তরে দেখা যাচ্ছে। আয়রন ডোম মাসের পর মাস ধরে ড্রোন, রকেট ও ক্ষেপণাস্ত্র থামাতে ব্যর্থ হচ্ছে। ইসরায়েলি বাহিনী প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করছে, যা পরবর্তী যুদ্ধে যেতে তেল আবিবকে বাধ্য করছে। সাবেক এই মেজর জেনারেল আরও জানান, নেতানিয়াহু প্রশাসন যখন একটি স্থানে সেনাবাহিনী রাখতে পারছে না, সেখানে 6টি স্থানে কিভাবে রাখবে, কিভাবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র সামাল দেবে। নিজেদের সুসংগঠিত হওয়ার জন্য সেনাবাহিনীকে অবশ্যই যুদ্ধ থেকে বিরতি নিতে হবে। ইসরায়েল 20 বছর ধরে যুদ্ধ করে যেতে পারে না। হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত করা প্রয়োজন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এখন তেল আবিবের প্রয়োজন গাজার যুদ্ধ থেকে বিরতি নেওয়া। এই সংঘাত এখন উদ্দেশ্য হারিয়ে ফেলেছে। ইসরায়েল যখন অত্যধিক সংখ্যক লোককে বলে দিয়েছে, তখন প্রতিরোধ যোদ্ধারা গোপনে শক্তি বাড়িয়েছে, নিজেদের আবার গড়ে তুলেছে বলে জানিয়েছেন ব্রিক। ইসরায়েলি জিম্মিদের জন্য গাজায় 2 বছরের জন্য যুদ্ধ বন্ধ করা দরকার নেতানিয়াহু প্রশাসনের। আইজ্যাকের বিশ্বাস, যদি ইসরায়েল যুদ্ধ থামায় তাহলে ইরান সমর্থিত হেজবুল্লাহ থামবে, আর তখন আরও 4 ডিভিশনের জন্য প্রস্তুতি নিতে পারবে ইসরায়েলি বাহিনী। তিনি জানান, ইসরায়েলি বাহিনী পর্যাপ্ত শক্তিশালী না হওয়া পর্যন্ত ধৈর্য সহকারে অপেক্ষা করা উচিত, যাতে হিজবুল্লাহ বাহিনীর উপর প্রয়োজনীয় আঘাত আনতে পারে আইডিএফ। নেতানিয়াহু প্রশাসন বুঝতে পারছেন, ইসরায়েলি বাহিনী যদি লেবাননে যুদ্ধ শুরু করে তবে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। এর মানে উত্তরের বাসিন্দারা তাদের বাড়িঘরে ফিরতে পারবে। উপসংহারে ব্রিক লেখেন, যারা এখন যুদ্ধ চালাচ্ছে তারা তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তারা লাল বাতির মধ্যেও দৌড়াচ্ছে এবং প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হচ্ছে, অথচ তারা সেনাবাহিনীকে গড়তে পারছে না। তারা এখন বিমানের পেছনে $18 বিলিয়ন নিয়োগ করছে, অথচ সেগুলো আসবে 5 বছর পর। শেখ ফরিদ, ATN।